চাহিদা অনুযায়ী চাল আমদানি করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, চাল মজুদে কোনো ঘাটতি নেই, তবে সরবরাহ অবস্থায় ঘাটতি থাকলে তা নিরসনে সরকার সচেষ্ট রয়েছে। সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে টিসিবির কার্যক্রম নিয়ে স্থানীয় অংশজনদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, টিসিবি পণ্য সরবরাহে সরকার ন্যায্যতা প্রতিষ্ঠায় কাজ করছে। টিসিবির স্মার্ট কার্ড বিতরণ শৃঙ্খলাবদ্ধ করার জন্য ডিজিটাল স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে। প্রকৃত যারা উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠীর যারা এই টিসিবির ভর্তুকি মূল্যে যে পণ্য পাওয়ার জন্য যাদের সঠিক উপযুক্ত যারা তাদের কাছে পৌঁছানো। এতদিন পর্যন্ত যে বিভিন্ন রকমের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতায় যথেষ্ট ঘাটতি ছিল, আমরা এই ঘাটতিটাকে সঠিক করতে আনার জন্যই আমরা এই প্রচেষ্টাটা চালাচ্ছি। উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ইতোমধ্যে বাজারে নিত্যপণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগামী রমজান এমনকি কুরবানি ঈদ পর্যন্ত বাজারে সরবরাহ ঘাটতির কোনো সম্ভাবনা নেই। বাজারের দ্রব্যমূল্যের যে একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাজারে পণ্যমূল্যের একটা স্থিতি থেকে আমরা নিম্নগামী দেখতে পাচ্ছি। আমরা আশা করি যে রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি, যে ঠিক রমজান কেন্দ্রিক না, আমার চিন্তা ভাবনা এখন কোরবানি ঈদ কেন্দ্রিক, যে ওই পর্যন্ত আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি যেন সরবরাহ এবং ঘাটতির একটা সমতা থাকে, যার ফলে একটা প্রতিযোগিতাপূর্ণ মূল্যে বাজারে পণ্য বিক্রয় হয়। তিনি আরো বলেন, দেশে চাল ঘাটতিরও কোনো সম্ভাবনা নাই। ইতোমধ্যে প্রয়োজনীয় চাল আমদানি শুরু হয়েছে। চাল আমদানি হচ্ছে দেশে যথেষ্ট পরিমাণ। গত ক্রয় কমিটিতে আমি দেখেছি প্রায় 1 লাখ টন নতুন করে চাল আমদানি হয়েছে। জাহাজ একটা চিটং পোর্টে অলরেডি 50,000 টনের চাল ডিসচার্জ হচ্ছে। সো যে ধরনের মজুদের যদি কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণের জন্য সরকার চেষ্টা করছে। সো আমি আশা করি যে মজুদের কোনো ঘাটতি নেই, বাজারে সরবরাহ ব্যবস্থা যদি কোনো ঘাটতি থাকে সেটাও আশা করা যায় ইনশাল্লাহ ওভারকাম হয়ে যাবে। দেশের বিভিন্ন রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে সঠিকতার ঘাটতি ছিল। এই ঘাটতিটাকে সঠিক পথে আনার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে বলেও দাবি করেন বাণিজ্য উপদেষ্টা।